আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার 37তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। তো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن بسم الرحيم. الله بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই খেয়াল করবেন। আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম তারপরের থেকে আমরা এখন শিখছি ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই রেডি? এখন আজকে প্রথমে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি, সবাই খেয়াল করবেন প্লিজ। এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাবেন, লাগিয়ে এক দুই তিন আলিফ টেনে পড়বো শক্ত করে। জি। প্লিজ সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। جيم 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিম অক্ষরটা, এই জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে? এই যে দেখেন দেখেন সবাই, এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে আসলে কেমন আসে? এই যে প্লিজ, ঠিক আছে। শব্দের শেষে আসলে কেমন আসে খেয়াল করেন সবাই। এই যে প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন সবাই। জি। এটা তো আগে দাও। কিডনি ডাইলিসিসের একটা ওষুধ তার মাধ্যমে লাগাইছে, তার একজনের মাধ্যম থেকে দুলামিন ভাইয়ের কিডনি ইয়া হয়েছিল না, ডাইলিসিস করেছিল। টাকা নিছি, বালা লাভ লয়ে গেছি। ওকে, তো আমরা এই জিম অক্ষরটা ক্লিয়ার। তো আমি এখন কয়েকজনের কাছে ধরবো, দেখি ইনশাল্লাহ কার কাছ থেকে ধরতে পারি। ওকে, আমি স্ক্রিনটা একটু শেয়ার রাখি, না হলে আপনাদের অনেকের প্রবলেম হতে পারে। তো সবাই খেয়াল করেন। ভাই আপনি বলেন, আনমিউট হয়ে জোরে বলেন। জি ভাই জোরে বলেন। ভাই আমি আপনাকে বলছি। ওকে নীলিমা আপু আপনি বলেন। জিম
মাশাআল্লাহ। আব্দুল হালিম ভাই বলেন। জিম। মাশাআল্লাহ। তারপরে শহীদুল ইসলাম ভাই বলেন। কোথায় শহীদুল ইসলাম ভাই, কোথায় গেল? রাফিদ মারিয়াম, রাফিদ মাইমুন। হ্যাঁ, ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন তো। তিন জায়গা নেবো। কত বছর গান করছে না? ওকে, তো আমরা কিন্তু ক্লিয়ার। এরপরে আমরা আজকে যে অক্ষরটা শিখবো, সবাই খেয়াল করবেন। সবাই সবাই, এই যে তিন নুক্তা হবে এবার। তিন নুক্তা, খেয়াল করেন সবাই। তো এই এই অক্ষরটার নাম কি হবে জানেন? হ্যাঁ, ওই জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করতে হবে শা শা শব্দ করে। এ অক্ষরের নাম হলো শিন। এ অক্ষরের নাম কি? শিন। তো শিন বললে কি শুধু হয়ে যাবে? না, সঠিকভাবে উচ্চারণ করতে হবে। মাহবুর ভাই, মাহবুবুর ভাই, কোন দিকে তাকাচ্ছেন? খেয়াল করেন, আমরা সবাই বড়, আমরা ক্লাসের দিকে অ্যাক্টিভ হই প্লিজ। শা শা শব্দ করে উচ্চারণ করব। শিন, তিন আলিফ টান। ঠিক আছে? ওকে, তো প্লিজ সবাই এটা জোরে জোরে পড়তে হবে কিন্তু। ভাই, আপনাদের যাদের নাম নেই দ্রুত নামটা এডিট করেন। পার্টিসিপেন্টে আপনার নাম দেখেন সবার উপরে রয়েছে, যা লেখা রয়েছে ওইটা এডিট করেন। ওকে, এই শিন অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? এই যে দেখেন, তিন দাঁত, এর উপরে তিন নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে কি? এই যে তিন নোক্তা। কয় নোক্তা? তিন নোক্তা। ক্লিয়ার? শব্দের শেষে যদি আসে তো কি? এখানেও তিন নোক্তা। আশা করি ক্লিয়ার সবাই। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, সবাই সবাই। শীন। ये ना आगे ये की हार लो पता আরে আব্বা ধরো। नहीं दिले ना ये इंदु तो করে দিছে মাত্র সামনে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমি কয়েকজনের কাছ থেকে ধরবো। আইফোন ভাই, আইফোন ভাই, ভাই আনমিউট হন, চশমা চোখি দেওয়া এবং মিষ্টি কালার একটা শার্ট পরা, প্লিজ। ভাই আনমিউট হন ভাই। এই যে ভাইয়া, আমি, হ্যাঁ এবার বলেন, আপনি এবার বলেন, আমি শুনতে পারবো। জোরে বলেন। শিন। ভাই আপনার নাম নাই এখানে, আপনি তো আনমিউট হয়েছেন, তা পড়েন। ভাই ভয় নেই, আমি আপনার শিখাই দিব। আপনি এরকম শুধু এরকম তাকাচ্ছেন, কিন্তু আপনি পড়তেছেন না, পড়েন না ভাই। এই যে একটু আগে মুখটা এরকম করেছিলেন, প্লিজ একটু বলেন ভাই, আমি আপনার নামটাও তো জানি না ভাই। এই যে ভাইয়া কিন্তু এখনো পর্যন্ত বলতে পারলো না। ওকে, তো আমি এরপরে আরেকজন কাছে জিজ্ঞাসা করবো। জি ভাই, আপনি বলেন, আপনার নাম নাই এখানে, আনমিউট হয়ে বলেন দ্রুত। নুরুদ্দিন ভাই, আপনি বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ আরিফ নেওয়াজ ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিন। মাশাআল্লাহ। মুজিবুর রহমান ভাই, আপনি বলেন। শিন। মুজিবুর রহমান ভাই। Shin, Shin, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তাই তো? ফেরদাউস আর আপু বলেন। ফেরদাউস আর আপু। Shin. আসিয়া আপু বলেন। Golden. Kolam na itin ke darubar. ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। Shin. সবাই একসাথে। শিন।
আলহামদুলিল্লাহ আমরা শিন অক্ষরটা ক্লিয়ার। ঠিক আছে, আমি আজকে নতুন একটা টেকনিক খাটাবো আপনাদের, দেখি। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি দেখেন। এই অক্ষরটার নাম কি? ইয়া। এই অক্ষরের নাম কি? ইয়া। এই অক্ষরের নাম কি? ইয়া। ইয়া। এক আলিফ টান, এক আলিফ জাস্ট ইয়া। ওকে, এই ইয়াটা শব্দের শুরুতে আসলে এক দাঁত, এর নিচে দুই নোক্তা এরকম, হ্যাঁ। শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা, শব্দের শেষে আসলে এই যে অনেকটা এরকম আসবে। ক্লিয়ার? আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম আসে ইয়া। ঠিক আছে, ওকে। তো প্লিজ ইয়া বারবার পড়েন আর লেখেন ইয়া। 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 আলহামদুলিল্লাহ রবিল আলামিন। যাক আলহামদুলিল্লাহ, আমরা ইয়া অক্ষরটা সবাই ক্লিয়ার, তাই না? এবার আমি কয়েকজনের কাছ থেকে ধরবো। প্লিজ ইমামুল হোসেন ভাই, ইমামুল হোসেন ভাই আনমিউটে পড়েন। ইমামুল হোসেন ভাই। ইসাক আলী ভাই, ইসাক আলী ভাই আনমিউট হন। ইয়া মাশাআল্লাহ ইয়া মাশাআল্লাহ। তারপরে রেডমি 9 আনমিউট হন। জি ভাই আনমিউট হন প্লিজ, জোরে বলেন, জোরে জোরে বলেন, আনমিউট হন। আনমিউট হয়েছেন, এবার বলেন। ইয়া। ইয়া। শাখাওয়াত ভাই বলেন, শাখাওয়াত ভাই। আবার বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার আমি আরো কয়েকজনকে ধরি। জামাল উদ্দিন ভাই কোথায় আছেন? জামাল উদ্দিন ভাই প্লিজ জোরে বলেন। ওকে, তারপরে ইয়া সাইদুর রহমান আনমিট পাবনা নেবেন। ভাই বলেন। আমি আনমিট নো করি তো লাই এখন। সাইদুর রহমান পাবনা, জোরে বলেন। ইয়া। জোরে। ওকে, এবার জোরে জোরে সবাই বলেন তো, সবাই সবাই। ইয়া আলহামদুলিল্লাহ রবিল আলামিন। তো আমরা এরপরে সামনে অগ্রসর হচ্ছি, হ্যাঁ। ওকে, যাদের নাম নাই তারা আপনারা স্ক্রিনে টাচ করেন, সবাই স্ক্রিনে টাচ করেন। যাদের নাম এখানে লেখা নেই স্ক্রিনে টাচ করেন। নিচে দেখেন পার্টিসিপেন্ট লেখা রয়েছে, ওইটার উপরে ক্লিক করেন। ক্লিক করলে সবার উপরে দেখেন যে নামটা রয়েছে ওইটা আপনার নাম। ওই জায়গায় যদি আপনার নিজের নাম না থাকে তো ওই জায়গায় আবারও ক্লিক করবেন। ক্লিক করে রিনেম অপশনে যান, যেয়ে আপনার নামটা প্লিজ একটু লিখে দেন না, তাই নাহলে আমি কিন্তু আপনারে ডাকতে পারতেছি না। ঠিক আছে, ওকে। তো এবার আমরা নতুন আর একটা অক্ষর শিখতে যাচ্ছি, প্লিজ সবাই খেয়াল করবেন। এবার আমরা যে অক্ষরটা শিখব খেয়াল করবেন, এটা কিন্তু সব থেকে কঠিন। ঠিক আছে, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কেমন উচ্চারণ হবে? গলাটা চেপে হালকা মুখ দিয়ে বাতাস বের করে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। হা। 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 সবাই তার আগে বলতে হবে আমি যে যে শব্দগুলো করব। আহ। ইহ। উহ। সবাই একসাথে জোরে জোরে। আহ। ইহ। উহ। জোরে জোরে। আহ। ইহ। উহ। আহ। আহ ইহ ওকে, এই যে অক্ষরটা এটা হলো হা। এক লিপটান, সবাই একসাথে জোরে বলেন। হা। হা।
হা। প্লিজ সবাই একসাথে জোরে বলেন। হা ওকে, এই অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে এই অক্ষরটা তো কেমন আসবে? এই, ক্লিয়ার। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। প্লিজ সবাই দ্রুত দ্রুত আনমিউট হয়ে পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন। হা 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 ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, তাই না? ওকে, আমি খাতা কিন্তু আজকে এখন দেখবো না, শেষে আপনাদের একটা খেলা দেখবো, ঠিক আছে? সবাই মিলে একটা খেলা করবো ইনশাল্লাহ, দেখি কে ওখানে যেতে। ওকে, আমরা এখন এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি জানেন? বাট তার আগে এখন আপনাদের কাছে ধরবো এটা। রেডি সবাই? আমি 4-5 জনের কাছে শুনবো এটা। এখন শুনবো হলো রাজু আহমেদ ভাই, আনমিউট হন। রাজু আহমেদ, হ্যাঁ ভাইজান। হ্যাঁ ভাই। এই অক্ষরটা বলেন, বাবা সরো। জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। এরপরে আইফোন ভাই, আপনি আইফোন ইউজ করেন, আপনার স্ক্রিনে দেখেন আনমিউট অপশন গেছে, ওইটা আনমিউট করেন, আনমিউটে ক্লিক করেন, দ্রুত ক্লিক করে আপনি পড়েন, জোরে বলেন, জোরে। আরে ভাই, আপনি আনমিউট তো করেছেন, তো এবার বলেন ভাই, বলেন না আপনি। ভাই আপনি একটা ফতুয়া পড়ে রয়েছেন, আমি তাও বলতেছি একটু পড়েন, হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ। হ্যাঁ, আপনার নাম কি? মাহবুবুর রহমান। এই যে দেখেন ভাই, আপনার নাম এখানে নাই, তা আমি কি করে ডাকবো বলেন? ওকে ভাই, ঠিক আছে। তো আমরা আরো কয়েকজনের কাছে একটু ধরি। এখন আমি কার কাছে ধরবো? সাহেব ভাই, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, বলেন এই অক্ষরটা। আপুদের ক্যামেরা বন্ধ থাকবে, আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি আপু। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে শহীদুল ভাই, আগে একবার আপনারে বলিলাম, বলেন এবার। হ্যাঁ, গলা চেপে হ্যাঁ। হ্যাঁ, ওকে, হাবিবুর ভাই কোথায় আছেন? ধরে বলেন। সেলিম ভাই, জোরে। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখেন, এখন যদি আমরা না পারি তো আমাদের কিন্তু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আফরিন সুলতানা আপু বলেন। হাসিনা আপু বলেন। হাসিনা আপু, ওকে। তো যাই হোক, আমি অনেকের কাছেই আনমিউট হওয়ার করার ট্রাই করেছি, অনেকে আনমিউট হচ্ছেন না। তো যাই হোক, এবার সবাই একসাথে এই অক্ষরটা বলেন সবাই। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা হ্যাঁ অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হব সেটা কি জানেন? সবাই খেয়াল করবেন। ওই ছেলেটা প্রভাষক পদে ছিল কি? সহকারী মুরব্বি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? আইন। এই যে গলা চেপে 1 2 3 4, 4 লিপটনে পড়বো। এই যে এরকম একটু বাঁকা হবে আওয়াজটাও। আইন আইন, 4 লিপটন। আইন, ঠিক আছে। প্লিজ এই আইন অক্ষরটা সবাই একটু জোরে বলেন তো। আইন
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার এই আইন অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে জানেন? সবাই খেয়াল করবেন, এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে আসলে এই যে, ক্লিয়ার? শব্দের শেষে আসলে কেমন খেয়াল করবেন। আইন। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই একসাথে। আইন 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আইন অক্ষরটা ক্লিয়ার। তো এখন আমি কয়েকজনের কাছে ধরবো, ঠিক আছে? তো এবার এখানে কাকে কাকে ধরতে পারি দেখে আসি। আবু তাহের ভাই কোথায় আছেন, বলেন আপনি। আইন আবার আইন আইন আইন, এরকম না, আইন। আইন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আইন ওয়াজিফা, প্লিজ আপনি বলেন। আইন হ্যাঁ, এরপরে হিমু, হিমু প্লিজ আনমিউট হন। হিমু ভাই আনমিউটে বলতে হবে। ওকে, সাইফুল ইসলাম মনি ভাই। আইন মাশাআল্লাহ। আইন তারপরে মাহফুজা মিঠু, মিটু নাকি মাহফুজারা মিটু, প্লিজ মাহফুজারা মিতু আপু আনমিউটে বলেন, এটা বলেন। আইন আবার শাহিদা আপু। আইন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এস কে কামরুজ্জামান ভাই, এস কে কামরুজ্জামান ভাই কোথায় আছেন, আনমিউটে বলেন প্লিজ। উম্মে সাবানুর, উম্মে সাবানুর। ডক্টর উসমান গনি, ডক্টর উসমান গনি ভাই প্লিজ। ওকে, তো সবাই এখন একসাথে বলবো, ঠিক আছে? চারা লিফ টেনে আই, আইন সবাই জোরে বলেন, সবাই। আইন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আইন অক্ষর ক্লিয়ার, তাই না? ওকে, এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হতে যাচ্ছি সেটা কি জানেন? সেটা হলো যে অক্ষরটা, খেয়াল করবেন সবাই, এই যে উপরে একটা নোক্তা, এটার নাম কি? গইন, তাই তো? ভুল বলেছি, এটার নাম কি? গইন না, এটার নাম খ। গলার শেষ ভাগ থেকে এক আলিফ টেনে মোটা আওয়াজে পড়বো, খ, খ, খ। সবাই একসাথে জোরে জোরে বলেন, খ, হা খ। হা হা ইয়েস, খুব সুন্দর। এই খ অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন, এই যে, ঠিক আছে? উপরে একটা নোক্তা, হ্যাঁ। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন, এই যে, উপরে এক নোক্তা। শব্দের শেষে যদি আসে, সরি, এই যে, ঠিক আছে? সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। খ, হা খ, হা 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন দেখি আমি কয়েকজনকে ধরবো, ঠিক আছে? এখানে আমি এখন ধরবো হলো আব্দুর রহমান। জি ভাই বলেন আপনি।
তারপরে সোহেল রানা, সোহেল রানা ভাই আনমিউট হন। জি ভাই বলেন। খ মাশাআল্লাহ। নাসরিন সুলতানা, জোরে বলেন আনমিউট হয়ে। রুখসানা নাজমা। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খ খ মাশাআল্লাহ। খ উম্মে সাবা নূর, খ। আনমিউট হতে হবে আপু। জি, আনমিউট কিভাবে হব? হ্যাঁ আনমিউট হয়েছেন, এবার বলেন আপনি। খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার রুনা লাইলা, জি আপু এবার আপনি বলেন। জি আপনি বলেন প্লিজ, আনমিউট হন আগে। তারপরে জেবুন জিবা, প্লিজ আনমিউট হয়ে বলেন, আবার বলেন। মাশাআল্লাহ। আবিদ ভাই এবার আপনি বলেন। আবিদ ভাই। তারপরে আশরাফুল, প্লিজ আশরাফুল ভাই। এই যে আশরাফুল ভাই কিন্তু আনমিউট হয় নাই। তো আমি এরপরে গ্যালাক্সি S8, চশমা ভাই আপনার নাম নেই এখানে, আনমিউট হন। আনমিউট হন, আনমিউট হন আগে। ওইদিকে কেন তাকাচ্ছেন, আগে আনমিউট হয়ে বলেন। খ কি অক্ষর এটা, জোরে। খ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা এখন ইনশাআল্লাহ এরপরের অক্ষরে যাব, বাট এটা সবাই সাথে একসাথে বলবো। সবাই একসাথে জোরে বলেন এই অক্ষরটা। খ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এরপরের অক্ষরে যাচ্ছি। হ্যাঁ, এবার কোন অক্ষর? এই যে সবাই দেখেন, এই যে এই যে উপরে একটা নোক্তা, তাহলে এটা কি অক্ষর হবে? এটা হবে গইন। সবাই খেয়াল করবেন, আবারও লিখছি। এই যে এটার নাম কি? গইন। অনেকে কিন্তু গাইন বলেন, গাইন আর বলা যাবে না, গইন। গইন তিন আলিফ টান, ঠিক আছে। শব্দের শুরুতে আসলে কেমন, এই যে ক্লিয়ার। এই যে শব্দের মাঝখানে আসলে এই যে ক্লিয়ার। শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির, ঠিক আছে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই পড়েন আর লেখেন। কইন ইন করার কারণে বুঝে আসলে কোনো বড় বড় ইন কথা গাইন 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 বুঝো না কইন ইন বাংলাটা পেমেন্ট করতে পারে সেজন্য 100% কেন অফার দিতে পারতেছে না এয়ারপোর্ট, এগুলো তৈরি করতে পারতেছে না এরপর এয়ারপোর্ট পারছে। মডিউল ছাড়া পড়ি মডিউল ছাড়া নাজিম হয় নাই, নাজিমকে ওস্তাদ কথা শুনতে দেখ। কথা শুনেছে না, এখন তো একজনও নাই। শুনেছেন যে বলে বলে আমি সময় আইসা করতো হালকা খাওয়া। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই গয়েন অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরি, ঠিক আছে। তো এবার কার কাছে ধরবো? হাবিব ভাই কোথায় গেলেন? হাবিব ভাই বলেন বলেন বলেন, জোরে আসসালামু বলেন। আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন জোরে। গইন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে যে 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 কে আছেন আনমিউট হন, প্লিজ আনমিউটে বলেন। মইনুল, মইনুল ভাই প্লিজ। ভাই আনমিউটে বলেন না ভাই। কয়েন মাশাআল্লাহ। শিমুল কয়েন পারভেজ, শিমুল পারভেজ ভাই কোথায় আছেন? কয়েন শিমুল পারভেজ। টুপি মাথায় আমি গ্রামে ভিজে গেছি। এই যে আপনার ভিজে গেছেন সেটা পরে, আগে পড়তে হবে ভালো করে। এরপরে আমি কাকে ধরবো? আর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সাখাওয়াত ভাই কোথায় আছেন? আনমিউট হয়ে পড়েন।
গইন গইন না, একবারে গইন, তিন আলিফ, একবারে গইন। গইন জোরে বলেন। গইন হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এরপরে সামনে অগ্রসর হব, ক্লিয়ার? বাট এটা সবাই একসাথে জোরে বলেন তো এই অক্ষরটা, সবাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এরপরে আমরা এখন একটা অক্ষর শিখবো, সেই অক্ষরটা কি জানেন? সহজ, একেবারে সহজ। এই যে খেয়াল করেন সবাই, এই যে অক্ষরটা, অক্ষরের নাম কি? র, জিব্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফ টেনে পড়বো মোটা আওয়াজে, বাংলায় র এর মতো কিন্তু মোটা। র, 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 র। এরকম করা যাবে না, এরকম করলে ভুল হয়ে যাবে। জাস্ট র, র, ক্লিয়ার? এবার খেয়াল করেন, এর অক্ষর কোরআন শরীফে আপনি দুই ভাবে পাবেন, একটা পূর্ণাকৃতি আর আরেকটা হলো এই, ক্লিয়ার? র, র, সবাই একসাথে জোরে বলতে হবে। র, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। র, যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? তো এই র অক্ষরটা আমি দুইজনের কাছে ধরবো। এখন প্রথমেই বলবেন সালমা আপু, বলেন, জোরে বলেন আনমিউট হয়ে। সালমা আপু আনমিউট হয়ে বলেন। এই যে আনমিউট কিন্তু হন নাই কিন্তু, প্লিজ সালমা আপু। সাইফুল ভাই আপনি আনমিউট হয়ে বলেন। শাখাওয়াত হোসেন ভাই আপনি আনমিউট হন। আসাদ খান ভাই, র, আসাদ খান ভাই বলেন। র মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা, এরপরে কার কাছে ধরা যায় দেখে আসি। আরফিন সুলতানা আপু, আফরিন সুলতানা প্লিজ। আফিয়া আপু বলেন। আফিয়া আপু, র র মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা সবাই র অক্ষরটা ক্লিয়ার, সবাই একসাথে জোরে বলেন তো আনমিউট হয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, র অক্ষর ক্লিয়ার। আজকে আমরা জাস্ট তিনটা অক্ষর শিখবো আজকে। কয়টা? আর মাত্র তিনটা অথবা চারটা। সবাই পানি পান করবো, সবাই দ্রুত পানি নেন হাতে, সবাই এক গ্লাস পানি নেন প্লিজ প্লিজ। সবাই প্লিজ এক গ্লাস পানি নেন। ওকে, অল্প অল্প করে তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমান। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। আজকে কিন্তু অনেক কম লোক ক্লাস করতেছে, তাই না? আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো বেশি লোক ক্লাস করবে। কারণ আপনি যদি একটা ক্লাস মিস দেন তো 40 দিন পিছনে পড়ে যাবেন। ক্লাস কয়টা? 7টা। তার মানে কি আপনি সারা জীবন পিছনেই থাকবেন একটা ক্লাস মিস হলে কিন্তু। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা, এই যে অক্ষরটা খেয়াল করেন, দেখতে একই রকম, জাস্ট উপরে একটা নোক্তা, জাস্ট উপরে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি?
কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগা, সামনের নিচের এই যে দুই দাঁত, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগান, লাগিয়ে জিজি পোকার ন্যায় একটু আওয়াজ হবে তারপরে একালিপ টেনে উচ্চারণ করব। যা, একসাথে, যা, যা, সবাই, যা, একসাথে, যা। ক্লিয়ার? শব্দের ভিতরে পূর্ণরূপে আসলে এমন হবে, অন্য অক্ষরের সাথে যদি আসে তো ক্ষেত্রে এরকম আসে। ক্লিয়ার? যা, সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন। কত মেয়েরাও পড়তেছে অনলাইনে, দেখছো? দীপালি, আফিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনি নাম গুনতেছেন, মানুষের নাম গুনতেছেন, ভাই আপনি একটু পড়েন না ভাই। ঠিক আছে, আপনি একটু নাম না গুনে, আপনি নাম হিসাব না করে আপনিও পড়েন। হ্যাঁ, ওকে। তো আমরা ইনশাল্লাহ এই অক্ষরটা এখন কয়েকজনের কাছ থেকে শুনবো। কার কাছ থেকে শুনতে পারি? হাশেম মোল্লা ভাই আনমিউট হয়ে পড়েন। হাশেম মোল্লা, যারা যাদের একবারও ধরিনি তারা আনমিউট হতে পারে, মানে হ্যান্ড রাইজ করতে পারেন। হাশেম মোল্লা ভাই কোথায়? আনমিউট হন। যা, মাশাআল্লাহ। সাইফুল ইসলাম টুকু, জোরে বলেন। আবার মাশাআল্লাহ। ইসহাক ভাই, ইসহাক আলী, হেলাল খান, হেলাল খান, যা, আব্দুর রহমান মানু, মনু, ঝা, ঝা, এরকম ঝা, না, যা, একালিপ্টান, যা। যা, হ্যাঁ, ওকে। যা, এরপরে আফিয়া আপু বলেন। যা, মাহমুদা আপু, যা, মাহমুদা আপু প্লিজ আনমিউট হন। যা, ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা সবাই এখন এই অক্ষরটা একসাথে উচ্চারণ করবো, সবাই জোরে জোরে, সবাই জোরে জোরে। ঝা, 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা ইনশাল্লাহ সামনে আরেকটা অক্ষর শিখবো। ক্লিয়ার? সবাই খেয়াল করবেন, যাদের একবারও ধরিনি তারাই শুধু হ্যান্ড রাইজ করবেন। তো কিভাবে হ্যান্ড রাইজ করতে হয়? স্ক্রিনে টাচ দেন, টাচ দেওয়ার পরে নিচে রিয়াক্ট একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করবেন, তারপরে হ্যান্ড রাইজ রয়েছে। ক্লিয়ার? ওকে, আমি জানি অনেকেই কিন্তু হ্যান্ড রাইজ করবেন এবার, সমস্যা নাই। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, এই যে এই অক্ষরটার নাম কি জানেন? আবারও লিখি, এই যে অক্ষরটা, অক্ষরের নাম কি? জিহ্বার আগা, সামনে নিচের এই দুই দাঁতের ফেট ও আগার সাথে লাগবে, লাগিয়ে হালকা একটু এরকম আওয়াজ হয়ে চার আলিফ টেনে পড়তে হবে। একবার জাত ধরেছি, সে যদি আবার হ্যান্ড রাইজ করেন তারে ধরবো না। চার আলিফ টান, সি, সবাই একসাথে, সি। ওকে, শব্দের শুরুতে আসলে কেমন হবে সবাই? এই যে ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে অনেকটাই পূর্ণাকৃতির মতো হবে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই সবাই। তিন, 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 তিন,
বলবো নাকি এদের শেষে বলবো আব্বা? তানজিয়াকে একটু ধরবেন। এটা শেষে বলে দেন, ফার্স্টে যদি কতক্ষণ লাগবে এটা আপনার ব্যাপার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো এই অক্ষরটা আমি সবার কাছে ধরবো না, কয়েকজনের কাছে ধরবো। হ্যাঁ, কার কাছে ধরি না এখানে? আব্দুর রহমান। জি ভাই, আপনি বলেন। আব্দুর রহমান দুইজন না তিনজন আছেন এখানে? জি বলেন। সিন মাশাআল্লাহ। সিন ফখরুল ইসলাম ভাই বলেন। সিন মাশাআল্লাহ। সিন নূর নবী ভাই বলেন। নুরুন নবী ভাই। সিন মাশাআল্লাহ। সৈয়দ মোহাম্মদ নাহিয়ান। সিন সৈয়দ মোহাম্মদ সিন নাহিয়ান ভাই, ওকে। তারপরে জে আর ইমন। সিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আহ সবাই একসাথে ধরবো, সবাই একসাথে জোর বলেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসের এখন লাস্ট একটা অক্ষর শিখবো। সে অক্ষরটা কি? এই যে সবাই খেয়াল করবেন, এই অক্ষরটার নাম কি? তবে আপনাদের কিন্তু লাস্ট হোক আর ফার্স্ট হোক, এই যে কয়টা অক্ষর পড়া দিয়েছি এটা আবার এক্ষুনি উস্তাদরা শুনবেন, কিন্তু চলে গেলে কিন্তু আপনি লস হয়ে যাবে। আবার কি, আপনাদের হাজিরা রয়েছে, তো যারা হাজিরা দেবেন না তাদের কিন্তু আগামী দিন আমরা ক্লাসে নিব না, বুঝতে পারছেন? আগামী দিন ক্লাসে নিব না যারা হাজিরা না দেবে। ওকে, আমি হাজিরার লিঙ্কটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড। আহ ওকে, এই মুহূর্তে ক্লাসে আছে কতজন? 89 জন। আমি চ্যাটে একটা লিঙ্ক দিয়েছি, ঠিক আছে? চ্যাটে একটা লিঙ্ক দিয়েছি, সবাই ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্মটা পূরণ করেন দ্রুত। একবারে বেশি দুইবার কেউ করবেন না, দ্রুত। সময় আপনাদের 1 মিনিট, এর ভিতরে আপনাদের ফর্মটা পূরণ করতে হবে। সবাই দ্রুত ফর্ম পূরণ করেন, দ্রুত হাজিরা দেন, দ্রুত। ওকে, তো 33 জন মাত্র হাজিরাটা দিয়েছেন, বাকিরা হাজিরা দেন নাই, তো আমি আসলে খুবই কষ্ট পাচ্ছি। ওকে, আমি আবারও লিঙ্কটা দিয়েছি, যারা হাজিরা একবারও দেন নাই আজকে, তো তারা ওই লিঙ্কে ক্লিক করে হাজিরাটা দিয়ে আসেন। তো আমরা যে অক্ষরটা শিখতেছিলাম সে অক্ষরের দিকে চলে যায় এখন, ঠিক আছে? রেডি? তো এখন আমরা যে অক্ষরটা শিখতেছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা। জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে, 4 আলিফ টান হবে। সাদ, সাদ। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, সবাই জোরে বলেন। সাদ। এই অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে? এই যে সবাই খেয়াল করবেন, এই যে শব্দের মাঝখানে আসলে এই যে ক্লিয়ার, শব্দের শেষে আসলে এই যে ক্লিয়ার। সরি, শব্দের শেষে এটা ভুল হয়েছে। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
صاد 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 ওকে, তো এই অক্ষরটা আমি দুই তিনজনের কাছ থেকে ধরবো। মেহরিমা কোথায় গেল? আবার চলে গেল। জি মেহরিমা, আপনি বলেন তো। মাশাআল্লাহ। সালাউদ্দিন ভাই বলেন। কি স্যার? কান্দুকি সালাউদ্দিন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সাফি ভাই এবার আপনি বলেন। সাফি ভাই, এই যে এমডি সাফি ভাই বললো না। কে এম মতিন, জি জি সাদ। কে এম মতিন জি ভাই। রায়হান ভাই বলেন। সালাউদ্দিন ভাই। صاد মাশাআল্লাহ। এরপরে স্যাম্পনি Z70, জামাল উদ্দিন ভাই। صاد হাবিব ভাই বলেন। صاد হাবিব ভাই। صاد মাশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাল্লাহ নেক্সট যাব, বাট সবার কাছ থেকে এটা শুনবো। সবাই একসাথে জোরে বলেন। صاد 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 দেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এখন ইনশাল্লাহ কি করব, এই যে অক্ষরগুলো শিখলাম, এই সাথে আরেকটা অক্ষর এখন ক্লিয়ার হব। জাস্ট এর উপরে একটা নোক্তা হয়ে গেলে আরেকটা অক্ষর হয়ে যাবে। ঠিক আছে, এই অক্ষরটা আমরা এখন একটু ক্লিয়ার হয়ে যাই। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করব। এই অক্ষরের উচ্চারণ কেমন করতে হবে? জিহ্বার গোড়াটা, মুখ বন্ধ করেন সবাই সবাই। এবার দেখেন জিহ্বার গোড়াটা কোথায় লেগে আছে? ওই উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে রয়েছে। তো ওই অবস্থায় আপনাকে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। গদ, 1 2 3 আলিফ টান, গদ। ঠিক আছে, ওকে, সবাই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন। صاد 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 ওকে, দাঁত হোক উচ্চারণ আর দাঁত হোক দুইটাই সঠিক, খেয়াল রাখতে হবে জিহ্বার আগা যেন এই দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। ক্লিয়ার? ওকে, তো আমরা আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ কয়টা অক্ষর শিখেছি? প্রথমে শিখেছিলাম জিম শিন ইয়া, 3টে গেল। তারপরে হা আইন 5টা, খ গইন 7টা, র 8টা, জা সিন সদ 11টা, আর এই একটা অক্ষর ওয়াদ। তো টোটাল কত হলো তাহলে? কয়টা হলো? হ্যাঁ, 12টা। আমরা টোটাল কয়টা অক্ষর শিখেছি আজকে? 12টা 12টা। ওকে, তো আপনাদের এক্ষুনি আমাদের উস্তাদরা লিঙ্ক দিচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, এক্ষুনি দেবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি এক্ষুনি উস্তাদগণের কাছে এই 12টা অক্ষর পড়া দিবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আপনাদের এক্ষুনি উস্তাদরা লিঙ্ক দিচ্ছে, ওইটাই দ্রুত আসেন।